হাই ফ্রেন্ডস, দেবিকার কিচেনে আজ আমি তোমাদের সাথে কুলের আচারের রেসিপি শেয়ার করব। আর এই কুলের আচার কিন্তু শুধু স্কুল লাইফ নয়, সব সময় খেতে আমরা বেশ ভালোবাসি। আর এই আচারের ওপর যদি সামান্য বিট লবণ ছড়িয়ে দেওয়া হয় তো সেটা খেতে আরও ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে এটা বানিয়েছি। তো এখানে আমি 700 গ্রাম কুল নিয়েছি। সবার প্রথমে কুল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ কুলের গায়ে ময়লা থাকে, তো সেটা আমরা সকলেই জানি। কুল ভালো করে ধোয়া হয়ে গেছে, তাই এগুলো এবার জল থেকে তুলে নেব। সব কুল জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে কুলের বোঁকা ছাড়িয়ে কুলটা এইভাবে ফাটিয়ে নেব। এইভাবে ফাটিয়ে নিলে কিন্তু আচারের টেস্টটা কুলের মধ্যে খুব ভালোভাবে থাকে। সব কুল থেকেই বোঁকা ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মুখগুলোও ফাটিয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ আমি কুলের সাথে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রোদে রেখে দেব। তবে যদি হালকা রোদ হয় সেক্ষেত্রে 2-2.5 ঘন্টাও রাখতে পারো। 1 ঘন্টা পর ফ্রেন্ডস দেখাচ্ছি তোমাদের, কুলটা কিন্তু ভালো শুকনো হয়ে গেছে। আর এই কুলের আচারটা আমি গুড় দিয়েই বানাবো। তো এখানে 500 গ্রাম গুড় নিয়েছি 700 গ্রাম কুলের জন্য। আর 500 ml জল দিয়ে ভালোভাবে গুড়টা হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, এতে গুড়ের মধ্যে ময়লা থাকলে সেটা ছাঁকনিতে আটকে যাবে। আচারের মশলা বানাতে লাগছে 8 পিস শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরা, 1 চামচ ধনিয়া, আর তার সাথে 15-16 পিস গোলমরিচ নিচ্ছি। এগুলো ফ্রাই করে নেব। আর মশলার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। কালারটা চেঞ্জ হলেই আর মশলা থেকে মিষ্টি গন্ধ বের হলেই বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। এই জোয়ান দিলে কিন্তু আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি 2 পিস শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য 5 ফোড়ন। 5 ফোড়ন দেবার পর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর 5 ফোড়নের মিষ্টি গন্ধটা বের হতে শুরু করেছে। তো এই পর্যায়ে দিয়ে দেব কুল। কুল দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে মিনিট 4-5 সময় ধরে কুলটা এইভাবে নাড়াচাড়া করে নেব। তবে কন্টিনিউ নাড়াচাড়া না করে কিছু সময় ছাড়া ছাড়া নাড়াচাড়া করলেও হবে। যেহেতু কুল ফাটিয়ে নিয়েছিলাম আর মিনিট 5 সময় ধরে ভেজে নিচ্ছি, তাই কিন্তু আচারটা বানাতে খুব কম সময় লাগবে। 5 মিনিট পর গুড় মেশানো জল অর্থাৎ গুড় জলটা কুলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে নেব ছাঁকনিতে ময়লা আটকেছে কিনা। না, খুব একটা ময়লা কিন্তু গুড়ের মধ্যে ছিল না। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ নুন। এবার মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। জারের মুখ এঁটে দিলাম। আর এই মশলাটা একেবারে মিহি না করে এইরকম দানা দানা রাখতে হবে, এতে যখন মশলাটা জিভের মধ্যে আসবে আচার খাবার সময় ভালো লাগবে। খুন্তি দিয়ে এইভাবে কুলগুলো চেপে চেপে দিচ্ছি, তবে খুব বেশি চেপে দেবার দরকার পড়বে না, কারণ কুল তো আগেই ফাটিয়ে নিয়েছিলাম। তো কিছু কুল গোটা আর কিছু কুলের দানা বেরিয়ে আসলে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে। আর এতে আরও একটা স্পেশাল জিনিস দিচ্ছি। তো এখানে আমি তেঁতুল নিলাম। তেঁতুল জল দিয়ে ভিজিয়ে 5 মিনিট রাখার পর হাত দিয়ে চটকে তেঁতুল জলটা বের করে নেব। আর এই তেঁতুল জল যদি কুলের আচারের মধ্যে দেয়া হয় তো কুলের আচারের টেস্টটা ব্যাপক আসে। আর সেটা তোমরা যখন বানিয়ে খাবে তো বুঝতে পারবে। কিন্তু এই তেঁতুলের চিবেটা অবশ্যই ফেলে দেব। আর যখন দেখতে পাবে যে আচারটা এই রকম পর্যায়ে এসেছে, তখন বুঝে নিতে হবে আচার বানানো প্রায় শেষের পথেই।
তো এই পর্যায়ে তেঁতুল জলটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে, আর তার সাথে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিতে হবে। আচারের মধ্যে ঝাল, নুন আর মিষ্টির পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকলে তবেই কিন্তু আচারের টেস্টটা আসবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আচারটা কতটা ঘন হয়ে গেছে। তো এইভাবে যদি তোমরা কুলের আচার বানাও তাহলে কিন্তু সেটা 1 থেকে 1.5 বছর অবশ্যই ভালো থাকবে, রোদে দেবারও প্রয়োজন পড়বে না। ফ্রেন্ডস কেমন লাগলো এই কুলের আচার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।